আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমারে রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও আল্লাহ। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, বহু মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি 11 মাস পাইলাম, কিন্তু আমি 1 মাস পাইলাম না। রমজানের মতো এত দামি মাস যদি আমি না পাই, তাহলে তো আমার 11 মাস বাইচা থাইকো আমার লাভ নাই। আল্লাহ তুমি শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি মানুষগুলোরে পৌঁছায়া দাও। চিল্লায়া জোরে করে পড়েন নামি। ওই যে বললাম সালাতুল হাজাত 2 রাকাত নামাজ, এটাও তো বড় একটা দামি নামাজ। সালাতুল হাজাত প্রয়োজন পুরান নামাজ। ঝামেলায় পড়লে আমার আল্লাহ ঝামেলা থেকে বান্দারে বাঁচায় দেয়। একটা ঘটনা শুনাই, হযরতে লোকমান হাকিমের ঘটনা। লোকমান হাকিমের নাম আপনারা শুনেন নাই? শুনেন নাই? উনি নবীও না, রাসূলও না, নবীও না, রাসূলও না, কিন্তু আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে হিকমত দিয়েছেন। লোকমান হাকিম যার নামে আল্লাহ পাক একটা সূরা আল্লাহ পাক তার নামে দিয়া দিলেন, সূরা লোকমান নামে। এমনকি তার যত হযরতে লোকমান হাকিমের যতগুলো ওসিয়ত ছিল সন্তানকে উদ্দেশ্য করে, এই ওসিয়তগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ কোরআনের মধ্যে ওই ওসিয়তগুলোরে আল্লাহর কালাম, আল্লাহর ভাষায় আইনা আল্লাহ পাক কনভার্ট করে কোরআনের মধ্যেও দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিমের ছেলে ছিল অনেকগুলা। ইন্তেকালের আগে উনি ছেলেগুলোর সামনে ডাকলেন, এই ছেলেরা আমার দরবারে আসো। ছেলেদের ডাকলেন, বলতে লাগলেন, এই আমার ছেলেরা, জমিনের মধ্যে আমি লোকমান হাকিম থাকবো না, তবে আল্লাহ পাক তো আমার দৌলত দিলেন, তোমার সন্তানেরা আমার দৌলত। সাবধান, মরার পরে, আমি মৃত্যুবরণের পরে এভাবে এভাবে চলবা, এভাবে করবা। একজন বাবা তো চায় সন্তান ভালো হয়ে চলো। বাবার মরণের আগে 3টা পোলারে দেখবেন সামনে ডেকে আনে, ছেলেরা রে জীবনে কোনোদিন ভাই ভাই মারামারি কইরো না, ভাই ভাই কাটাকাটি কইরো না, সাধারণ কোনো বিষয় নিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক ছেদ করো না। প্রত্যেকটা বাবা চায়, মা চায় পোলারা ভালো থাকুক, মিলে মিশে থাকুক। কথা বলেন ঠিক কিনা? হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ছেলেরা রে, জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, জমিনের মধ্যে আমি কেউ থাকতে পারে না, আমিও থাকবো না। বলার আগে, মরার আগে আমি তোমাদের ওসিয়ত করে যাই, এভাবে চলবা, এভাবে এভাবে মানবা। উনি ওসিয়ত করতে গেলেন, একটা পর্যায়ে একটা ছেলে দাঁড়ায় গেছে, বাবা আমার দ্বারা আপনার ওসিয়ত শোনা সম্ভব না, আপনি যেভাবে চলছেন এইভাবে আমার দ্বারা চলা সম্ভব না, মানুষের দরবারে গিয়ে গিয়ে হুজুরগিরি করা আমার সম্ভব না, ব্যবসা বাণিজ্য করবো, আমার কিছু টাকা দিয়ে যান, আমার কিছু টাকা দিয়ে যান, কারণ আমার দ্বারা এটা সম্ভব না। সবাই তো আর হুজুর হয় না, হয় নাকি? বাবার 3 ছেলে, দেখবেন এক পোলা থাকে সিঙ্গাপুর, আরেক পোলায় বাইক মাটি কাটে, আরেক পোলায় আলেম হুজুর, এরকম হয় না? হয়। তো 3 পোলা তো 3টা করে, তার 3 প্রফেশন, 3 পেশা, এক একজনের যার যার চিন্তা, তার চিন্তা অনুযায়ী তার প্রফেশন। হ্যাঁ কয় যে আমার দ্বারা এটি হইতো না, আপনি একটা কাম করেন, আমার কিছু টাকা পয়সা দিয়ে যান, আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, তো চলবো। লোকমান হাকিম জানাইয়া দিল, ছেলেরে তুমি জানো তোমার বাবা গরিব, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, চাইলে যে তোমার বাবাই তোমারে দিয়ে দিবে, তুমি জানো না? তোমার বাবাই তো কোন রকম জিন্দেগি চালায়, চাইলেও তো দিতে পারবে না। এটা বলার পরে কয়, আমি জানি না কোত্থেকে দিবেন, আমারে দিয়া যাইবেন। লোকমান হাকিম কয়, তাহলে আমি তোমার একটা উপদেশ দিয়া যাই, যখনই ঝামেলায় পড়বা, অভাবে পড়ে যাবা, অভাব অনটনে পড়ে যাবা, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজাতে দাঁড়ায়া যাবা। সুবহানাল্লাহ, জোরে কয় না? 2 রাকাত সালাতুল হাজাত নামাজের মধ্যে তুমি দাঁড়ায়া যাবা। যদি দাঁড়াইয়া যাও,
ওই সেজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবা, আল্লাহকে বলবা, আল্লাহ গো তুমি আমার অভাব দূর করে দাও, ঝামেলা দূর করে দাও, আমি ঋণযুক্ত, তুমি আমার ঋণ মুক্ত বানায় দাও। আমার কাছে মনে হয় লোকমানে হাকিম জানায় দেয়, ছেলেরা রে সলাতুল হাজাতের কারণে আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিতে পারে, পড়া যাবে কি মারহাবা। বললেন সালাতুল হাজাত আমি পড়ব, এরপরে আমার কি করতে হবে? আমার তো টাকা লাগবে, আমি ব্যবসা করার জন্য আমার টাকা লাগবে, ওসিলা তো করা লাগবে। লোকমান হাকিম কয় আমার একজন বন্ধু আছে, অমুক নদীর পারে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর কাছ থেকে আমি স্বর্ণ মুদ্রা পাই 3000 স্বর্ণ মুদ্রা, 3000 স্বর্ণ মুদ্রা পাই। তুমি যদি ওখানে গিয়ে আমার পরিচয় দাও তাহলে তুমি ওই স্বর্ণ মুদ্রা পেয়ে যাবা, তুমি যদি পাও এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা। ছেলেকে বললেন, আবার ছেলেকে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, স্বর্ণ মুদ্রা পাবা এটা তো সাধারণ কোনো বিষয় না, তুমি যাইতে যাইতে অনেকগুলো ঘটনা তোমার সঙ্গে ঘটবে, ঝামেলায় পড়তে পারো, বিপদে পড়তে পারো, মুসিবতে পড়তে পারো, এমনকি তোমার মরণ পর্যন্ত হয়ে যাইতে পারে। তবে আমি বাবায় যা বলি তা যদি মাইনা নাও তুমি বিপদে পড়বা না, বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজাতে দাঁড়াইবা। হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ছেলে রে তুমি যখন বের হবা নদীর কিনারায় যাওয়ার জন্য তুমি বের হবা, যখন তুমি মরুভূমি দিয়ে হাঁটবা, মরুভূমির বালু তো প্রচন্ড গরম, প্রচন্ড গরম, হাতের মধ্যে তোমার একটা পানির বোতলও থাকবে। এটা পর্যায়ে গরমের কারণে ওই পানির বোতলটাও গরম হয়ে যাবে, পানিটাও গরম হয়ে যাবে। মধ্যাহ্ন বেলা, দুপুর বেলা যখন হয়ে যাবে তখন তোমার পানির বড় তৃষ্ণা লাগবে। মরুভূমির মধ্যে ডানে বামে কোথাও তো কোনো পানি নাই, তুমি পানির ঝামেলায় পড়বা। আমি বাবা বইলা দেই, যখন দেখবা তুমি পানির ঝামেলায় পড়ে গেছো, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইবা, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বা, সিজদায় গিয়ে আল্লাহর দরবারে বলবা, ও আল্লাহ আমার হাতের মধ্যে যেই পানি আছে এই পানি তো গরম পানি, এই পানি দিয়ে মতো আমার তৃষ্ণা মিটবে না, আমার ঠান্ডা পানি লাগবে। 2 রাকাত সালাতুল হাজাত পইরা তুমি ডান দিকে সালাম ফিরাইবা, যখন বাম দিকে সালাম ফিরাইবা তখন তাকায় দেখবা মরুভূমির মধ্যে আল্লাহ পাক নামাজের কারণে তোমার জন্য আল্লাহ একটা জঙ্গল বানায় দিবে, পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুমি তাকায় দেখবা তোমার বামে একটা জঙ্গল, তুমি ওই জঙ্গলের মধ্যে যা দেখবা ওই জায়গার মধ্যে একটা পাথরের মধ্যে ঝর্ণার ফোয়ারা, ওখান থেকে তুমি পানি পান করবা। মুরব্বির সাথে মোলাকাত হয়ে গেলে, সন্তান রে এরপরে আমি তোমারে বলি, এরপরে তুমি মুরব্বিরে বলবা, মুরব্বি আমি অনেক দূর পর্যন্ত যাব, মুরব্বিরে তুমি তোমার সঙ্গে সফর সঙ্গী লইবা। মুরব্বি যদি যাইবার না চায়, মুরব্বিরে তুমি বারবার বলবা, আমার আব্বা লোকমান হাকিম কইছে আপনি আমার সঙ্গে যাওয়ার জন্য, আমি তো অনেক কিছু বুঝি না, একজন মুরব্বীর সঙ্গে থাকলে আমার সফরটা আমার জন্য সহজ হয়ে যাবে। মুরব্বীরে লইয়া তুমি যাবা বিশাল একটা গ্রামে, ওই গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের লোকদের তুমি বলবা তুমি লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে দেখবা তোমার এলাকার লোকেরা সবাই সম্মান করে, এলাকার লোকেরা তোমারে বড় দাম দেয়, এলাকার মধ্যে ঘরে ঘরে নিয়ে নিয়ে তোমার দাওয়াত খাওয়াবে। তবে মনে রেখো সন্তান, তুমি গ্রামের মধ্যে যাইয়া 2-3 দিন থাকার পরে বেশি থাকবা না, কারণ এই গ্রামের মধ্যে একটা মাইয়া আছে, বিশ্ব সুন্দরী মাইয়া। এলাকার লোকেরা তোমাকে বলবে মেয়েকে বিয়ে করার জন্য, তবে শোনো যদি তুমি ওই মেয়েকে বিয়ে করো সুন্দরী দেখা, তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, ঝামেলায় পড়বা। আমি বাবাই কইছি জীবনও কোনোদিন তুমি ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। এরপরে গ্রাম থেকে পার হইয়া তুমি যখন ওই যে গন্তব্যে চলে যাবা, আমার একজন আগের দিনের বন্ধু ছিল, ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যেটা তোমার মূল মাকসাদ, তুমি ওখানে যাবা। ওখানে গেলে দেখবা সে দিনের বেলা তোমার টাকা দিবে না, বরং বলবে 1 রাত আমার কাছে ঘুমানো লাগবে। সাবধান ছেলেরে, মুরব্বী যদি দিনের বেলা তোমাকে স্বর্ণ মুদ্রা না দেয়, সাবধান, রাতের বেলা তুমি থাইকো না, যদি থাকো তাহলে তুমি মরে যাবে। রাতের বেলা থাইকো না, দিনের বেলা দিনে যাবা,
দিনে চলে আসবা, স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি রিটার্ন ব্যাক করবা, ওই জায়গার মধ্যে থাকা যাবে না। সুন্দর করে বাবা বুঝাই দিলেন, উদ্দেশ্য 3000 স্বর্ণ মুদ্রা। এবার সঙ্গে লইয়া রওয়ানা, স্বর্ণ মুদ্রা সঙ্গে লইয়া সঙ্গে সঙ্গে সে 2 রাকাত নামাজ আদায় করলেন। কিসের নামাজ? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নামাজ পড়লেন, 2 রাকাত পড়লেন। ওইটা হাতের মধ্যে পানির বোতল আছে, ওই যে বড় সফরে গেলে ছোট্ট একটা হ্যান্ড ক্যারি ব্যাগ থাকে, তো বোতলে পানি এরাও না। মরুভূমি দিয়া, মরুভূমির মাঝখানে গেছে, দুপুর হয়ে গেছে, সকালে বের হইছে, প্রচন্ড গরম, মরুভূমির তাপ। হঠাৎ করে তো তৃষ্ণা লাগছে, দেহে পানির বোতলের পানি প্রচন্ড গরম হয়ে রয়েছে, এই পানি পান করলে জীবনও তৃষ্ণা মিটবে না। তো আব্বার কথা মনে পড়ে গেছে, ঝামেলা তো নাই, ঝামেলায় পড়লে তো সলাতুল হাজত আছে না নাই? তো সলাতুল হাজত উনি পড়ছেন, 2 রাকাত নামাজ পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন, তাকে দেখলেন যেই মরুভূমির মধ্যে কোনো জঙ্গল ছিল না, 2 রাকাত নামাজ পড়ার পরেই বাম দিকে তাকায় দেখে আল্লাহর কুদরতের ইশারায় এখানে একটা সুন্দর জঙ্গল দেখা যায়। লোকমান হাকিমের ছেলে দৌড়ে গেলেন, জঙ্গলে গিয়ে ঢুকলেন। ওখানে গিয়ে দেখি বাবা যেমনে বলছে, বাবার কথা মতো ওই জায়গার মধ্যে ঝর্ণার ধারা প্রবাহিত হয়। ওখানে তো পানির অভাব নাই, ঝর্ণার পানি বড় ঠান্ডা পানি, বড় মধুর পানি, ঝর্ণার পানি দেখা যায়। ঝর্ণার পানি দেখা ইচ্ছা মতো উনি পানি পান করলেন। এরপরে হাতের বোতলের মধ্যেও পানি ভরলেন, আব্বাই যেমনে কইছে সেমনেই করলেন। এরপরে পানির বোতল নয়া, এরপরে উনি আবার রওয়ানা। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যাবে এমন একটা হালাত, উনি তো এখন ক্লান্ত হয়ে পড়লেন, অবসাদগ্রস্ত হয়ে পড়ল। সামনে তাকায় দেখে মরুভূমির মধ্যে একটা বটগাছ দেখা যায়। বটগাছ দেখছে, কিন্তু আব্বাই কইছে এর নিচে বসা যাবে, এর নিচে বসা যাবে না। আমার আব্বাই তো এটাও কইছি, বটগাছের নিচে একটা মুরব্বী পাইলে মুরব্বীর সান্নিধ্যে যাবা, মুরব্বী যেমনে বলে সেমনে চলবা, মুরব্বী যদি তোমার যেমনে বলে সেমনে মানবা, মুরব্বী জীবনে কোনোদিন তোমার কোনো ক্ষতি করবে না। সাবধান, মুরব্বীর বাধ্য হবা, জীবনে কোনোদিন মুরব্বীর অবাধ্য হবা না। এটা বলার পরে উনি চায় দেখে বাবার কথা অনুযায়ী বট গাছের নিচে মুরব্বী একজন বসে আছে। মুরব্বী বসে আছে, তো মুরব্বী দেখাবে, কিরে নওজোয়ান এদিকে আসো। এত কয় না, কেন না? আব্বাই মানা করছে বট গাছের ছায়া নিচে যাওয়া যাবে। কে তোমার আব্বা? লুকমান হাকিম। বাহ, তুই লুকমান হাকিমের পুত্র? কয় হ্যাঁ। তোমার আব্বাই তো বট গাছের ছায়ার নিচে আসতে মানা করছে, কিন্তু আমার লগে দেখা করতে কয় নাই। হ্যাঁ, আপনার লগে তো দেখা করতে কইছে, তা আসো, আমি যা বলবো তো তুমি তা মানবা। তোমার আব্বাই তো এটাই কইছে। মনে রেখো, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই, আমি তোমাকে উপকার করার জন্য আসছি। আসো। লোকমান হাকিমের পুত্রকে আনলেন। আপনারা কথা বুঝতেছেন তো নাকি? না ঘুমাইতেছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার। থাকেন, ঘুমাইন না। মজার ঘটনা, কিন্তু মজার ঘটনা ঢুকে গেছে। তাফসীর ইবনে জারীর তাবারিতে লেখা। তারপরে লোকমান হাকিম এর পুত্র যখন মুরব্বী ডাকছে, তো উনি গেছে মুরব্বীর কাছে। মুরব্বী কয়, তোমার ক্ষতি আমি করব না, তোমার উপকার সাধন করব, ক্ষতি করব না, আসো। গেল। তোমার চোখের মধ্যে ঘুম দেখা যায়, তুমি ক্লান্ত, তুমি অবসাদগ্রস্ত হয়ে গেছো, তোমার বডিতে ঘুম চলে আসে, এখনই তুমি এখানে ঘুমায়া পড়ো। বাবাই মানা করছে ছায়ার তলে যাওয়ার জন্য। কয় বাবাই তো এটাও কইছে আমি যা বলি তা মানার জন্য, তাহলে আমারটা মানো, তুমি এই জায়গার মধ্যে ঘুমায়া পড়ো। সঙ্গে সঙ্গে ঘুমায়া পড়লো। এমন গভীর ঘুমে চলে গেল। ওদিকে মুরব্বীটা ওনাকে ছেড়ে একটু দূরে যাওয়ার পরে কোত্থেকে যেন মরুভূমি থেকে একটা সাপ আইসা লোকমান হাকিমের পুত্রের মাথার মধ্যে দংশন করতে লাগলো। কয়েকটা দংশন করার পরে ঘুমের মধ্যে উনি অজ্ঞান হয়ে গেলেন। সাপটা ওই জায়গার মধ্যে আছে। মুরব্বী দৌড়ে আইসা দেখে লোকমান হাকিমের ছেলে, আমি তো তার আয়না এখানে বসাইলাম, কিন্তু এই ছেলের মাথার মধ্যে সাপ দংশন করলো, সে ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ল।
এখন তো এই ঝামেলা তো আমারই মিটানো লাগবে। সাপটাকে ধইরা সাপেরে কয়, তুমি আবার তার ভেতর থেকে তুমি যেই বিষগুলা ঢুকাইছো আবার বিষগুলা নিয়ে যাও। সাপের মাধ্যমে আবার বিষগুলো নিয়ে উনি নেওয়াইলেন। এরপরে উনি সাপটাকে মারলেন, মেরে 2 ভাগ করলেন। এক ভাগ লোকমান হাকিমের পুত্রের কাছে রাখলেন, আরেকটা ভাগ ওই যে মুরব্বীর কাছে একটা হ্যান্ড ক্যারি কর্নেওয়ালা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে অর্ধেকটা সাপ ঢুকাইলেন। অর্ধেক সাপ রাখলেন, অর্ধেক সাপ ভিতরে ঢুকাইলেন। যখন একটু পরে জ্ঞান ফিরে আসলো, লোকমান হাকিমের পুত্র ঘুম থেকে জাগলো, জায়গা দেখে রে সাপ পরে আছে, আবার মরা, আবার পুরাটা না, অর্ধেক সাপ দেখা যায়। বলতে লাগলেন, মুরব্বী আঙ্কেল, কোত্থেকে এখানে সাপ আসলো, আবার মারলো কে, আবার অর্ধেক কেন? বলতে লাগলো, লোকমান হাকিমের পুত্র রে, তুমি যখন ঘুমাইছো, তুমি ঘুমানোর পর তোমার মাথার মধ্যে দংশন করছে সাপে। আমি তো চাই না তুমি সাপের দংশন খায় মারা যাও, এই কারণে আমি সাপের মাধ্যমে তোমার বিষগুলোরে আবার উঠে আনিছি, সাপটাকে আমি মেরে ফেলছি। প্রত্যেকটা সাপ তোমার কাছে আছে, তোমার সামনে আছে। এবার সঙ্গে সঙ্গে উনি শুকর আদায় করলেন, আবার সালাতুল হাজাত 2 রাকাত পড়লেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। এরপরে মুরব্বী বলল, ঠিক আছে, তোমার ঘুম সম্পূর্ণ হয়েছে কিনা? কয়, হ্যাঁ আমার ঘুম সম্পূর্ণ হয়েছে। এখন তুমি কই যাইবা? আমার গন্তব্য হইলো একটা মুরব্বীর দরবারে আমি যাবো, যে মুরব্বী আমার আব্বার বন্ধু। আমার আব্বাই তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা আনার জন্য যাই। ঠিক আছে, তোমারে বিদায় দিলাম, যাও। লোকমান হাকিমের পুত্র বলে, আমি একা একা যাইতাম না, আমি চাই আমি আপনারে নিয়ে যাব। আমার আব্বাই কইছে, আপনার মতো লোক সফর সঙ্গী হইলে আমার সফরটা ভালো হবে। আমি তো নৌজওয়ান, আপনার তো জ্ঞান গরিমা বেশি, মুরব্বীদের ফালায়া দেওয়া যায় না, বুড়া আব্বারে ফালায়া দেওয়া যায় না, বুড়ি মারে ফালায়া দেওয়া যায় না। যদিও বাবায় কামাই করে খাওয়ায় না, বুড়ি আম্মায় রান্না করে খাওয়াইতে পারে না, তবে এটা বট বৃক্ষের মতো ছায়া দেয়। জীবনেও এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যায় না। এরা কামাই করে খাওয়ায় না, মায় তো রান্না করে খাওয়ায় না, কিন্তু এরা বট বৃক্ষের মতো ছায়া দেয়। এদের ধমক দিয়া এদের সাথে খারাপ আচরণ করা যায় না, জীবনেও এদের অবাধ্য হওয়া যায় না। আমি তো একা মানুষ, জমিনের মধ্যে বহু কিছু এমন আছে যে ব্যাপারে আমি নতুন, আপনি আমার সঙ্গে চলেন। ঠিক আছে, চলো। এবার সফর সঙ্গে একজন হয়ে গেল, মুরব্বীর লইয়া লোকমান হাকিমের পুত্র ওই যে বিশাল একটা গ্রামের মধ্যে ঢুকলো। ওখানে যায় বলে, এই কে তুমি? নৌজওয়ান। আমি লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে এলাকার লোকেরা তাকে সম্মান করতে লাগলো। মনে হয় হাতে রাখবে না, মাথায় রাখবে না, কাঁধে উঠাবে। লোকমান হাকিমের পুত্র নিয়ে গেলেন। এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলেকে সম্মান করতে লাগলেন। উনি মনে মনে চিন্তা করে, বাবা একটু কইছে এরা সম্মান করবে, তবে 2 দিনের বেশি তো এখানে থাকা যাবে না। বিশ্ব সুন্দরী এক মাইয়ার ফাঁদের মধ্যে আমার পা পড়ে যেতে পারে। যখন উনি বিদায় নিয়ে চলে যাবে, এলাকার বড় বড় মুরলেরা আইসা বলে, লোকমান হাকিমের পুত্র, আমাদের এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মায়া আছে, আমি চাই এই মেয়ের সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনি ডাইরেক্ট বললেন, না, আমার আব্বাই মানা করছে, জীবনও কোনোদিন আমি মেয়ের সঙ্গে বিয়া বন্ধনে আবদ্ধ হতে পারি না। আব্বার মানা, আমি আব্বার বারণকে ফালাইয়া দিয়া জীবনও তোমাদের কথা মানতে পারি না। বিয়ে করেন বা না করেন, অন্তত পক্ষে একটাবার মায়ের দেখেন। কি করেন? একবার দেখেন। এটা হলো ঘটকের কাম। ঘটকের কথা হইলো সেমন খালি সাইডটা থেকে একটা করো খালি করলে তো লুঙ্গি একটা খারাপ, টেয়াও খারাপ, ছাতিও খারাপ, ঠিক কিনা বলেন? এবার এটা কুফু মিলুক আর না মিলুক, এর কথা হলো তোমরা মিলে যাও না। এরপরে দেখবো যে আমার হারিকেন দিয়ে খুঁজে পাইছো না, শেষ। তোরা খাসা যা খাওয়ার তোমরাই খাও। কয় খালি একবার দেখেন, মেয়েটাকে একবার দেখেন। ঠিক আছে, উনি রাজি হলেন। এলাকার বড় বড় মুরল্লা বলল, রাজি হলেন। রুমের মধ্যে মেয়েরা আনছে, তো লোকমান হাকিমের ছেলে যে সাইয়া রয়েছে, সাইয়ে রয়েছে, কে মনে হয়েছে জান্নাতি হুর। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দেখার পরে তো মেয়ের প্রতি একটা প্রেম দেখছে, তো আকর্ষণ দেখছে।